জানাজার নামাজের পরে দোয়াও মানে না। এরা আইসা ওই লাশ কান্দুলে দূর মারে, কথা ঠিক না বেদি? জানাজার নামাজের পরে দোয়া মানে না, কয় কি জানেন নি? জানাজার নামাজটা তো দোয়া, আবার দোয়া কিসের? আমি কিন্তু সকালবেলা খালি আবার দুপুর কাজ কিনলে একবার খালি তো চলে, দিনে একবার খালি তো চলে, দুপুর কাজ কিনলে গিয়া দুয়ার মধ্যে কি কোনো সময় আছে? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। ফাইজা ফারাগতা ফানসব, এগুলো তাফসীর তারা বুঝে না, এগুলো অর্থ তারা বুঝে না। দেখ বাদ দিলাম, ওরা বলে জানাজার নামাজটাই নাকি দোয়া। আমি বললাম যে আরে মৌলবী, জানাজার নামাজটা দোয়া কেমনে? আরে বাবা কয় এটাই দোয়া। এটা যদি দোয়া ও তাহলে পশ্চিম দিক দা ফিরুস কি লিগা, উত্তর দিক দা ফিরা ফর, দক্ষিণ দিক দা ফিরা ফর, পূব দিক দা ফিরা ফর, পশ্চিম দিক দা ফিরা ফর। দোয়ার জন্য দিক শর্ত না, নামাজের জন্য দিক শর্ত। ওয়াজটা বুঝছেন? কিন্তু ওয়াজটা নামাজের জন্য দিক শর্ত, দোয়ার জন্য দিক শর্ত না। আমি যে এটা কি পশ্চিম না উত্তর? পূর্ব। এখন লাশ এদিকে পিছনে না, লাশ ইয়ান থাকতো না। আমি এমনি কম আল্লাহু আকবার, আর এটা কম মানে আল্লাহু আকবার হইব হবে? জানাজার নামাজটা যদি আর দোয়া, দোয়া তো সব দিতে ফিরি করুন যা। সলাতিল ফাজরে না, সলাতিল ফাজরে, সলাতিস জোহরে, সলাতিল আসরে, সলাতিল মাগরিব, সলাতিল এশা, সলাতিল তাহাজ্জুদ, সলাতিল আওয়াবিন, সলাতিল ইস্তিসকা, সলাতিল ঈদুল ফিতর, সলাতিল ঈদুল আযহা, সলাতিল মারিদ, সলাতিল জানাজা। সব নামাজের সময় সলাতুল আসর, সলাতুল ফজর, সলাতুল মাগরিব, সলাতুল ইশা, ইস্তিসকা, আওয়াবিন, তাহাজ্জুদ, চারটো সব নামাজের সময় সালাত সালাত সালাত। আর ওরা জানাজার নামাজটা দেওয়ার পরে কয় এই বিবিনে দোয়া। ইডা 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 একটা চেয়ারম্যানের অনুরোধ আসান আসান কি বাবা, আমার কথা কি ঠিক আছে? আমার কথা, আমার কথা কি ঠিক আছে? হাত তুলে না, না এটা মানি না, হাত তুলে ঠিক আছে? আপনার কি আমার সাথে আসেন ইনশাআল্লাহ? জানাজার নামাজের পরে দোয়া চলবে কি চলবে না? আচ্ছা আরেকটা দেই, হেরাজে জানাজার নামাজটাই দোয়া। যাক, আমি কিছুক্ষণের জন্য হেরা কথাটা মানলাম। কোনটা? যে জানাজার নামাজের ভিতরে দোয়া আছে। কোন রাকাতে আছে? কোন তাকবীরের পরে? তৃতীয় তাকবীরের পরে। চতুর্থ তাকবীর দিয়ে তো সালাম ফিরাইলাই। এই চতুর্থ তাকবীরের আগে আমরা কি পড়ি? দোয়া পড়ি। কি দোয়াটা পড়ি? আমি কই শুনেন, যারা কয় জানাজার নামাজটা দোয়া, তাহলে নিয়ত একটু শুনেন। নিয়তটা বুলুইলে আমার কোয়েন বাজার, বুলুইলে আমার জুতাটা বাড়ি মারি। আল্লাহু আকবার, অথবা না দোয়া তো এমনি প্রথমেই তো নিয়তটা বান্ধে। নিয়তটা পড়ি নাওয়াইতুয়ান, হেরা যে কোন না জানাজার নামাজটি দোয়া। হেরার উত্তরটা, হেরার একটা জুতার বাড়ি দিতেছে। নাওয়াইতুয়ান আমার লোক আবার পারে না, হেরা জানে যে আমি বনবাড়ির বেড়া, মেজাজ গরম দিল নরম, কথা কন ঠিক না বেটে? আর কেমন জায়গায় বাস করি বুঝেন নামনে। যাক, দোয়াটা পড়ি নাওয়াইতুয়ান ও আদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি দুআইল জানাজাতি ফর। হ্যাঁ কি এই দইরালে শিখেছটা? এটা জানাজার দোয়া না, এটা জানাজার নামাজ। এইজন্য সলাতিল জানাজা, যদি এটা দোয়া হইতো নিয়তটা বানালাম দোয়াইল জানাজা, জানাজার দোয়া লাগে আইছি আমরা। কথা কোন কথা, সলাতির দোয়া, সলাতির দোয়া হইতো নি, সলাতির দোয়া বা সলাতিল দোয়া হইতো মুজা ফেলাইতো। আচ্ছা এরপর আসেন, এইভাবে আমরা নামাজের নিয়ত বান্দার সময় কই সলাতিল জানাজা, সলাতিল জানাজা। আর নামাজের পরে কই ইডই দোয়া, এইটি দোয়া কইরা লাস্টে কান্দলিয়া জায়গা। আচ্ছা এরা যদি বলতো যে এটার মধ্যে দোয়া আছে, কোনটা আছে? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফিরলি, আমাকে মাফ করো, হাইয়িনা, আমাদের মধ্যে যারা জিন্দা এদেরকে মাফ করো, ওয়া মাইয়িতিনা, যারা মরে গেছে এদেরকে মাফ করো, ওয়া শাহিদিনা, আল্লাহুম্মা হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা, যারা উপস্থিত এদেরকে মাফ করো, ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত এদেরকে মাফ করো, যারা ছোট এদেরকে মাফ করো, যারা বড় এদেরকে মাফ করো, যারা পুরুষ এদেরকে মাফ করো, যারা মহিলা এদেরকে মাফ করো। সব 14 গোষ্ঠীর দোয়া এটার ভিতরে, কিন্তু আজকে যিনি মারা গেছে তার লাগে খাস করে কোনো দোয়া এটার ভিতরে
এই জন্যই কিতাবুল জানায়েজ মিশকাত শরীফে লেখছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলবে তখন খাস করে খালেস ভাবে মাইয়িতের জন্য দোয়া করো। ফাখলিসু বলছে, ফাখলিসু অনতি বিলম্বে। আমরা কি করি, নামাজটা পড়েই কাতারটা ভাঙ্গা ঠাস করে দোয়া করে আবার লাইন ধরে দোয়া করেন না, কাতারটা ভাঙ্গে নেবেন যাতে দোয়াটারে কেউ নামাজের অংশ মনে না করে। কথা কন না কি লেগা, কথা কন না কি লেগা। ও এই ওয়াজ আমি করি না দিকে মনে আমি গান গাই, আমি যে কত কিছু রাখি আমার ড্রাফটসের ভিতরে, এটা আপনারা জানেন না। এই ইজা কুনতুম ইলা সলাতি ফাগসিলু ফা ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু ফা আতেফার অর্থটা তো তারা বাবা জানে না। যদি জানতো তাইলে শর্ত এবং যাজা যদি জানতো তারা তাইলে কখনো বলে তারা কখনো আমাদের সাথে এরকম বার্গেনিং করতো না। ওরা না হসরত নিজের মন মতো হইলে মানে, আর আমাদের দিকে আই বলি এটা আর মানে না। কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ, ইজা সাল্লাইতুম যখন তোমরা নামাজ পড়ে শর্ত ফাখলিসু লাহু দুআ, ওখান কিতা সালাম দি মুআসকা উত্তর লেবা কালকা, এই জিনিসটা তারা বুঝে না। হ্যাঁ, সালাম দি মুআসকা উত্তর কি কালকে লমু না সাথে সাথে লমু, এই জন্য এই জিনিসগুলো তারা বুঝে না। তাইলে এখন বলুন জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ আছে না নাই? আর একটু আসতে কোন আছে না নাই? আমার যুবক পোলাপান্ডি কই, যুবক পোলাপান্ডি কই, হাত তুলে দেখুন মাসুস ভাই। তাইলে আওয়াজ করেন এখন থেকে কি আনোয়ার হয় জানাজার পরে দোয়া চলছে, আরে চলছে চলছে চলছে, আর জোরে জোরে বলো। আমরা কারোর সঙ্গে আপোষ করব যদি যে বাধা দিব, যে বাধা দিব এরকম বাইরে ভাই তোর বাপ মাস দিয়ে মারা জাতি দোয়া করিস না, কবরে নে হামদাই দিয়ে। আর আমার বাপ মা মরছে, আমার দাদা মরছে, আমরা জানি জানাজার নামাজের পরে যে হাজার হাজার লোক থাকে, দাফন করার সময় এত লোক থাকে না। এই জন্য সবগুলো মানুষের দোয়াটা কার হাতটা কখন কবুল হয় বলা যায় না। আমরা জানাজার নামাজের মধ্যে বলি আল্লাহ একটু পরে তারে কবরে দিব, তিনটা প্রশ্ন করা হবে, জবাবগুলো ইমানের সাথে দেওয়ার তৌফিক দিয়া দিও। সুন্নিরা মরার পরে জানাজার আগে দোয়া মানে, জানাজার পরে দাফনের আগে দোয়া মানে, দাফনের পরে দোয়া মানে, 40 দিন পরে দোয়া মানে, মৃত্যু আগ পর্যন্ত দোয়া মানে, সারা জীবন দোয়া মানে। তাইলে এখন থেকে আমরা কি করব? জানাজার পরে দোয়া সবাই এগ্রি তো ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ?